দর্শক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ধানমন্ডির বাড়িতে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আব্দুল্লাহ আল নোমানের বাসায় এই মুহূর্তে কারা আছেন, জানাজা ও দাফন সম্পর্কে কি তথ্য পেয়েছেন আমাদেরকে জানান। দক্ষিণ এই 16 বছরে কোথায় যেত, কিভাবে মানুষ কানেক্টেড থাকতো আমরা জানি না। চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ, শিক্ষা বোর্ড, চট্টগ্রামের প্রতিটি উন্নয়নে যদি একটি নাম কোনো না কোনোভাবে জড়িত বা সম্পৃক্ত থাকে সেটা আব্দুল্লাহ আল নোমান। সে কারণেই তাকে প্রতিষ্ঠান বললাম। ভেটেরিনারি ইউনিভার্সিটির কথা আমি বলেছি। আমাদের এই স্টেডিয়ামের উন্নীতকরণ, দোতলায় এবং এটাকে আধুনিকীকরণ, সবকিছুই আসলে 16 বছর আমি ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আপনি 2006 পর্যন্ত চট্টগ্রামে যা যা করে দিয়ে গেছেন, আমার বাবা প্রস্তাব করেছিল 16 দফা এই বাণিজ্যিক রাজধানী করবার জন্য। এই সকল কিছু ম্যাডাম করে দিয়ে গেছেন। 6-এর পরে আমি এমন কোন গণমুখী মানুষের জন্য, দেশপ্রেম নিয়ে, মানুষকে ভালোবেসে এমন কোনো কাজ দেখিনি 6-এর পরে। তো সেই কাজগুলোর মধ্যে তো সবগুলোতেই আপনাদের আব্দুল্লাহ আল নোমান ছিলেন। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান, কিন্তু তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে ব্যক্তি। আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। বাদ আসর জানাজা হবে, মহাসচিব মহোদয় বলেছেন পার্টি অফিসের সামনে হবে, প্রাঙ্গণে। 2:30টায় হবে পার্লামেন্টে, প্রথমে 2:30টায় হবে পার্লামেন্টে, তারপরে বাদ আসর আমরা পার্টি অফিসে হবে, আর চট্টগ্রামের পরবর্তীতে হবে। সেটা আপনারা জানবেন, সেটা আপনারা জানতে পারবেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন মৃত আব্দুল্লাহ আল নোমানের ছেলের বক্তব্য।